এই লোকটি তার জুতার তলায় লুকিয়ে রাখা ধারালো একটি ব্লেড দিয়ে মেঝের উপরে থাকা একটি বৈদ্যুতিক কেবল কেটে দেয়। আর কেবলের চারপাশে তখন বড় একটা মাছের অ্যাকোরিয়াম রাখা ছিল, আর ঠিক তার উপরেই ছিল কাঁচের তৈরি একটি ব্যালকনি। তখন লোকটি এরপর ব্যালকনিতে উঠে জুতার তলায় থাকা হিরের মতো শক্ত পাথর দিয়ে কাঁচের মেঝেতে একটি ডাক টেনে দেয়। সব প্রস্তুতি নেওয়ার পরে সে শান্তভাবে সুযোগের অপেক্ষায় বসে থাকে। ঠিক সেই মুহূর্তে তার আরেকজন সঙ্গে ভিতরের হলরুমে ঢুকে পড়ে, আর চারপাশে কেউ না থাকায় সে মাদক মিশ্রণে একটি বরফের টুকরো একটি গ্লাসে ফেলে দেয়। কিন্তু বরফ দিতে গিয়ে ওয়েটার দেখে যে গ্লাসে একটু বেশি বরফ। তখন সে সন্দেহ করে, কিন্তু লোকটি তখন তাকে ধমক দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। আর লোকটি তখন এবার নিজেই গ্লাসে মদ ঢালতে যায়, কিন্তু তখনই তার অস্বাভাবিক লাগে। তখন উপরে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা খুনি দুশ্চিন্তায় পড়ে যায়। কিন্তু ঠিক তখনই আরেকজন লোক এগিয়ে এসে সে নিজেই গ্লাসে মদটা ঢেলে দেয়, আর শেষ পর্যন্ত লোকটি পুরো গ্লাসই এক চুমুকে খেয়ে ফেলে। এদিকে তখন মাদক কাজ করা শুরু করে, আর সে তখন দুলতে দুলতে সুপায় পড়ে যায়। ঠিক তখনই উপরের খুনি আরেকটা সিগন্যাল পেয়ে বিলিয়ার্ড রুমে যায়, আর একটা ভারী বিলিয়ার্ড বল চুরি করে আনে। তারপর সেটাকে সোজা ব্যালকনি থেকে নিচে ফেলে দেয়। বলটি তখন সোজা কাছের ব্যালকনিতে আঘাত করে সেটাকে ভেঙে ফেলে। তারপর বলটি নিচে থাকা বড় অ্যাকোরিয়ামে পড়ে, আর অ্যাকোরিয়াম তখন ভেঙে চুরমার হয়ে যায়। আর অ্যাকোরিয়ামের পানি তখন সব ছড়িয়ে পড়ে নিচে কেটে রাখা বৈদ্যুতিক কেবলের উপর। তখনই পুরো হলঘর শর্ট সার্কিট হয়ে যায়, আর তখনই আলো নিভে যায়, আর মানুষ দৌড়াদৌড়ি শুরু করে। আর এই সুযোগে খুনি ও দুজন নিরাপদে পালিয়ে যায়। এদিকে নেশায় দুলতে থাকা লোকটি তখন হলঘর থেকে বের হতে যায়, কিন্তু বের হওয়ার সময় তার পা পড়ে যায় সেই বৈদ্যুতিক কেবলের পানিতে। আর মুহূর্তের মধ্যে বিদ্যুতের তীব্র শক তাকে আঘাত করে, আর সে মাটিতে লুটিয়ে পড়ে আর বৈদ্যুতিক পানির উপর পড়ে যায়, এবং শেষ পর্যন্ত সে সেখানেই মারা যায়।